রাজকুমারী, তুমি এখানে এত রাতে কি করছো? তুমি ঠিক আছো তো, নাকি আবার ওরা তোমাকে বকাবকি করেছে? না গো সখা, আমি তো। আবার ওরা তোমার গায়ে হাত তুলেছে বুঝি? খুব লেগেছে বুঝি? কই দেখি। আরে বাবা, আমার কিছু হয়নি, ওসব আমার শোয়া। কিন্তু কাট কেটে কেটে তো তোমার হাত শক্ত হয়ে গেছে সখা। আমি দুঃখিত। তোমার খুব লেগেছে বুঝি? না গো না, আমার কিচ্ছু হয়নি। আমি ওদেরও কিছু হতে দেব না। তুমি দেখো। ওদের মানে কাদের? দেখবে? তাহলে এসো আমার সঙ্গে। এসব কি করছো তুমি? কেউ দেখে ফেললে তো কেলেঙ্কারি হয়ে যাবে। কেউ দেখবে না। বাড়ির লোকেরা, দাসদাসীরা সবাই ঘুমাচ্ছে। বড় আর ছোট ঠাকুরমশাইরাও নিজেদের বাড়িতে আছেন। আর প্রহরী গেছে তামুক খেতে। আমি সব দেখে নিয়েছি। এই সুযোগেই আমাদের যা করার করতে হবে। নাও, হাত লাগাও সখা। এখন না ওদের দড়ি খুলে ভাগিয়ে দিলাম, কিন্তু কাল মহাপূজার বলির সময় ওদের খোঁজাখুঁজি করলে তখন কাটটা তখন দেখা যাবে। এখন বুঝতে পারছি না ওটা খুলবো কি করে। খুব শক্ত করে বাঁধা। তুমি একটু চেষ্টা করো না। দাঁড়াও, আমি কিছু ব্যবস্থা করছি। ছুরি? ছুরি দিয়ে তুমি কি করবে? এটা দিয়ে দড়িটা আগে কেটে দিই। ওদের শুধু তুমি চুপ করেই রাখো সই, নাহলে সবাই জেগে যাবে। ঠিক আছে। চুপ। মিহির, তাড়াতাড়ি করো। আরে দাঁড়াও না। আয়, এবার আমার সঙ্গে আয়। সাবধানে আয়। মিহির, এসো। তাহলে তোদের সঙ্গে আমাদেরও গর্দান যাবে। মাগো, খনার কাহিনী, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায়, আকাশ 8-এ।